শীতকালে কিন্তু আমুদি মাছ খেতে প্রায় আমরা সকলেই পছন্দ করি। তো চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমুদি মাছের লাল ঝালের রেসিপি। এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। প্রথমেই আমি এখানে মাছগুলিতে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মাছগুলিকে লবণ এবং হলুদের সাথে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলি তেলের মধ্যে দিয়ে আমি মাছগুলিকে ভালো মতন ভাজতে থাকব। মাছ যখন এক পাশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলিকে উল্টে দিয়ে অন্য পাশ ভালো করে ভেজে নেব। এইভাবে মাছগুলি যখন দুপাশ বেশ লাল হয়ে আসবে, এবার আমি মাছগুলিকে তেল থেকে একটি পাত্রে তুলে নেব। সমস্ত মাছগুলিকে আমি তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন হিসাবে গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার এখানে আমি পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ আমি খুবই কড়া করে ভাজবো না। পেঁয়াজগুলি যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ যখন নরম হয়ে আসবে, এবার আমি কড়াইতে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব। টমেটো যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবং টমেটো যখন নরম হয়ে আসবে, এবার আমি এখানে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে আদা, রসুন এবং পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি জল দেব না, কেননা তরকারিটি কিন্তু একটু গা মাখা টাইপের হবে। এবার আমি ভালো মতন মশলাটি জলের সাথে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। যখন তরকারিটি এরকম ফুটে আসবে, এবার আমি কিন্তু এখানে ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছগুলির সাথে ভালো মতন মশলা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এই অবস্থায় আমি তরকারিটি হতে দেব, যাতে মাছের ভেতরে ভালো মতন মশলা ঢুকতে পারে। এবার তরকারিটি যখন ফুটতে থাকবে, আমি এখানে ধনেপাতা কুচি তরকারির উপর একটু ছড়িয়ে দেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আমুদি মাছের ঝালের রেসিপি। আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।